প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ইরান ইসরায়েল যুদ্ধ চলছে, এই অবস্থায় মন ভালো থাকার কথা না। যাক, আমি ইরান ইসরায়েলের যুদ্ধ নিয়ে কোনো কথা বলবো না, বলবো বাংলাদেশের যুদ্ধ অবস্থায় এই মুহূর্তে মহামান্য রাষ্ট্রপতির কি করা উচিত। গতকাল আমি একটা ভিডিও করেছিলাম মহামান্য রাষ্ট্রপতিকে নিয়ে, আজকে আরও কিছু কথা বলতে চাই। এবং কেউ কেউ বলছেন যে এই মুহূর্তে আওয়ামী লীগের রাজনীতি কী হওয়া উচিত, আওয়ামী লীগের যারা বক্তব্য দিচ্ছেন তাদের বক্তব্য কী হওয়া উচিত, সেটিও আপনাদের সাথে শেয়ার করব। মহামান্য রাষ্ট্রপতি যখন রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হন, তার নাম যখন ঘোষণা করেন, তিনি যখন তার পাবনা সফর করেন, তখন আমরা তাকে দেখেছি বেশ উৎফুল্ল। মুক্তিযুদ্ধ, স্বাধীন চেতা মানুষ, ৭১, বঙ্গবন্ধু, এগুলো নিয়ে বঙ্গবন্ধুর নামে উজাড় করা বক্তব্য দিয়েছেন তিনি। কিন্তু এখন সেই বঙ্গবন্ধু নিগৃহীত সেই আওয়ামী লীগ নেই। এই মুহূর্তে তিনি কি ভাবছেন, কি বলতে চাচ্ছেন, কি বলা তার উচিত, কি করণীয় সেই সম্পর্কে তিনি কোনো কথা বলছেন না। দেশের বর্তমানে কি পরিস্থিতি বিরাজ করছে সেটা কি তিনি জানেন? যদি জেনে থাকেন তাহলে কোথায় আপনার বঙ্গবন্ধু, কোথায় আওয়ামী লীগ, কোথায় আপনার মুক্তিযুদ্ধ? আপনি তো একদম নিশ্চুপ হয়ে গেছেন। এই অবস্থায় আপনার যে এক্সাইটমেন্ট আপনি যখন রাষ্ট্রপতি হন, যখন দেখেছি, তখন সেই অবস্থাটা এখন আপনার মধ্যে নেই কেন? এখন মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, এই কথাগুলো আপনি বলছেন না কেন? দেশবাসীর সাথে তখন কি আপনি প্রতারণা করেছেন, বা কি করেছেন? মানে প্রতারণাটা বেশি হয়ে যায়। দেশবাসীকে আপনি যেভাবে কথা বলেছেন, আপনার যে বক্তব্য আমরা শুনেছি, সেই বক্তব্যের ধারে কাছেও এখন আপনি নেই। আপনার একটা সঠিক ভূমিকা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে এখন দেশবাসী মনে করছে যে আপনার রাখা উচিত। আর আওয়ামী লীগের ব্যাপারে যে অভিযোগগুলো, আওয়ামী লীগের যেই পতন হয়েছে বা আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো হয়েছে, সেই জন্য বলা হয়, এক হচ্ছে ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দিয়েছে, দ্বিতীয় হচ্ছে শেখ হাসিনা গণহত্যাকারী, তৃতীয় হচ্ছে ফ্যাসিস্ট সরকার ছিল, আরও অনেক নানান বিষয় রয়েছে। এখন ভারতের কাছে আপনারা বাংলাদেশ বিক্রি করেছিলেন কিনা, এই পরিস্থিতিতে আপনাদের বলা উচিত। বিক্রি করলে কি পরিমাণ বিক্রি করছেন সেটা বলা উচিত। দেশবাসী তখন জাজ করবে যে আসলে এটা বাংলাদেশের ক্ষতি হয়েছে না লাভ হয়েছে। আর এই সরকারেরও উচিত বিগত আওয়ামী লীগ সরকার ভারতের কাছে কি বিক্রি করেছিল দেশবাসীর কাছে ওপেন করা উচিত, এবং তাতে বাংলাদেশের কি ক্ষতি হয়েছিল সেগুলো দেশবাসীকে বলা উচিত। এবং অথবা আওয়ামী লীগ সরকার ভারতের সাথে বাংলাদেশের কি চুক্তি করেছিল, যেই চুক্তিগুলো বাংলাদেশের জন্য ক্ষতিকর, সেই চুক্তিগুলো এখন এই সরকার বাতিল করে দিক। এই যে একটা ধূম্রজালের মধ্যে আমরা আছি, এটা তো চলতে পারে না। আওয়ামী লীগেরও নেতাকর্মী যারা বক্তব্য দিচ্ছেন, তারাও যদি বক্তব্য দেন যে আমরা কি করেছি দেখেন, বা কি হয়েছে দেখেন, এটা ক্লিয়ার করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে বলা হচ্ছে শেখ হাসিনা গণহত্যাকারী। হ্যাঁ, গণহত্যাকারী হিসেবে তার বিচার হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এখন আওয়ামী লীগের যারা, এরা তো, এই সরকার তো বলছে যে হ্যাঁ 1400 লোক শেখ হাসিনার নেতৃত্বেই মারা গেছে জুলাই আগস্টে। আর আওয়ামী লীগকে এখন বলতে হবে এটা যদি না হয়, রাষ্ট্র আক্রান্ত হয়েছে, রাষ্ট্র আক্রান্ত হইলে দেশের সেনাবাহিনী, দেশের পুলিশ বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী কি ভূমিকা পালন করা উচিত, কি জন্য তারা শপথ নিয়েছেন এবং শপথ অনুযায়ী তারা কাজ করেছেন কিনা, সেটি জনগণের কাছে খোলাসা করা উচিত। যে কোনো সরকার ক্ষমতায় থাকবে, দেশ যখন আক্রান্ত হবে, আইনশৃঙ্খলা বাহিনীর যে দায়িত্ব, তারা যে কারণে শপথ নিয়েছেন, সেটা তারা অবশ্যই পালন করবেন রাষ্ট্রের নিরাপত্তার জন্য। সেনাবাহিনী বরং সরকারের সাথে বিট্রে করেছে, সেটা আমরা দেখেছি। আর আওয়ামী লীগকে এখন বলতে হবে, হ্যাঁ যদি আপনারা মনে করেন যে না শেখ হাসিনা গণহত্যাকারী নয়, তাহলে আপনাদেরকে বলতে হবে জুলাই আগস্টে যে হত্যাকাণ্ডগুলো হয়েছিল, জনগণের সামনে যারা হত্যা করেছে তারাই প্রকাশ করে দিচ্ছে, কিন্তু আপনারা বলতে পারছেন না কেন? যারা আগুন জ্বালিয়েছে, যারা পুলিশ হত্যা করেছে, যারা মানুষ মেরেছে, যারা স্নাইপার দিয়ে গুলি করেছে, 7.62 বলা হচ্ছে, নানান কথা বলা হচ্ছে, এগুলোকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এস্টাবলিশ করতে পারছে না কেন? গণহত্যাকারী তাহলে কীভাবে গণহত্যাকারী হিসাবে শেখ হাসিনার বিচার হচ্ছে, তো এইটা আপনারা দেখতে পাচ্ছেন না এখন। উনি কি গণহত্যাকারী? যদি গণহত্যাকারী হয় তাহলে আপনাদের যেহেতু কোনো কথা নেই, তার মানে তো গণহত্যাকারী।
আর যদি তিনি গণহত্যাকারী না হন, তাহলে আপনাদের বক্তব্য কি? জুলাই আগস্টের হত্যাকাণ্ড সম্পর্কে আপনারা বলুন। কেউ কেউ বলছেন যে পুলিশ দেশ রক্ষার স্বার্থে পুলিশের গুলিতে, সেনাবাহিনীর গুলিতে হয়তো 300-400 মারা যেতে পারে, এটা রাষ্ট্র আক্রান্ত হয়েছে। আর 1300-1400 বা 1000 কারা হত্যা করেছে? স্নাইপার অস্ত্র কারা চালিয়েছে? ওই মিছিল মিটিংয়ে কারা গুলি করেছে? সাধারণ ছেলে মেয়েদেরকে কারা হত্যা করেছে? এইটা আপনাদের এখন উচিত পরিষ্কার করা। আর ফ্যাসিস্ট বলা হয়, ফ্যাসিস্ট যদি আপনারা হয়েই থাকেন, তাহলে ফ্যাসিস্ট তো বলা হচ্ছে, এস্টাবলিশড হয়ে গেছে, দেশের মানুষ ফ্যাসিস্ট মনে করে আওয়ামী লীগকে। আর যদি না হন, তাহলে কারা ফ্যাসিস্ট? আসল ফ্যাসিস্ট কারা সেটা আপনারা ক্লিয়ার করুন। আপনাদের 3-4টা বক্তব্য এখন পরিষ্কার হওয়া উচিত। আপনারা আওয়ামী লীগ ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করেছে কিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি গণহত্যাকারী কিনা, এবং আওয়ামী লীগ সরকার ফ্যাসিস্ট সরকার কিনা, এই বক্তব্যগুলো এই মুহূর্তে আপনাদের সামনে আনা উচিত। আর মহামান্য রাষ্ট্রপতি তিনি যে বাকরুদ্ধ হয়ে গেছেন, কেউ কেউ বলছেন যে হ্যাঁ তিনি বাকরুদ্ধ হয়েছেন, এই মুহূর্তে তিনি বাংলায় কথা বলাটা ভুলে গেছেন, বা তার চিন্তা শক্তি এখন আর কাজ করছে না, সো তিনি কিছু কথা বলতে পারছেন না, কোনো কথাই তিনি বলছেন না। তিনি ক্ষমতায় যখন অধিষ্ঠিত হন, তার যে এক্সাইটমেন্ট আমরা দেখেছি, যে বিপ্লবী কথাবার্তা আমরা শুনেছি, যে রাজনৈতিক রাজনৈতিক সচেতনতার কথা আমরা শুনেছি, সেটি এখন আমরা দেখতে পাচ্ছি না। আর আমি যে আরও অনেক বিষয় আছে, আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, সেই অভিযোগগুলো এখন আওয়ামী লীগের খণ্ডন করা উচিত। যে এই কি করেছেন, কি করবেন, কি হওয়া উচিত, আপনাদের নেতাকর্মীরা বা তৃণমূলের যারা আছে তারা উৎসাহ পাবে যে এত অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে, সেটা আপনাদেরকে এখন খণ্ডন করতে হবে। এবং খণ্ডন করা সহজ। জুলাই আগস্টের বিপ্লবে কারা কে কাকে হত্যা করেছে এটা তো এখন তারাই বলে দিচ্ছে। সো এই জিনিসগুলোকে আপনারা সামনে নিয়ে আসতে হবে। যাই হোক, আমি লোকজনের কাছে শুনি যে আওয়ামী লীগের বক্তব্য কই, আমি বললাম ভাই আওয়ামী লীগ তো, আমরা তো আর আওয়ামী লীগ না, আওয়ামী লীগের নিজেরাই, তারা বলুক, তাদের আপনাদের এখন বলার সময় এসছে, আপনারা বলবেন, বলা উচিত। ধন্যবাদ।